বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। তো প্রিপোজিশন আমরা জানি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, দ্যাট মিন্স নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক। আরও কিছু বিষয় রয়েছে, ইনট্রানজিটিভ, ট্রানজিটিভের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি যে ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো নাউন বসতে চায় সেখানে প্রিপোজিশন বসবে। তবে আমরা একটু প্রিপোজিশন সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই যে প্রিপোজিশনগুলি কিভাবে আমরা চিনব। প্রথমেই আমরা দেখব যে বাংলা বাক্যে যদি কর্তায় প্রথম আমরা জানি শূন্য বিভক্তি, যেটা শূন্য বিভক্তিতে কোনো প্রিপোজিশন বসে না। যেমন এখানে লিখছি আমি একটা বাক্য যে আলমগীর ইজ আ টিচার, এখানে কোনো বিভক্তি নেই বা শূন্য বিভক্তি রয়েছে, সুতরাং সেখানে কোনো প্রিপোজিশন বসবে না। আরেকটা বিষয় আমরা জেনে নিই যে বিভক্তিযুক্ত শব্দকে আমরা বলি পদ, আর যেগুলি প্রিপোজিশনের শব্দের অর্থ হচ্ছে পদান্বয় অব্যয়, সুতরাং একটা পদ লাগবে। আমরা দ্বিতীয় বিভক্তিতে গিয়ে দেখি কে, রে, প্রতি, প্রতিদিকে, এগুলি যদি থাকে বাংলা বাক্যে, যদি এগুলি থাকে তাহলে আমরা কি বসাবো, সেখানে টু একটা প্রিপোজিশন নেব। সেক্ষেত্রে আমরা প্রথম সেন্টেন্সটা যদি দেখি, দ্য গার্ল গোজ টু কলেজ, বালিকাটি কোন দিকে যাচ্ছে, অবশ্যই নিশ্চয়ই কলেজের দিকে। এই যে আমরা দিকে বোঝাচ্ছি, এই দিকে বোঝাতে এখানে টু বসলো। যদি আমরা টুকে ক্যান্সেল করে দেই, যে আমরা বলবো যে টু এখানে বসবে না, তাহলে কী অর্থটা দেখেন, দ্য গার্ল গোজ কলেজ, কীরকম অড মনে হচ্ছে, যায় কলেজ, কিন্তু এটা এতটুকুর সাথে আমরা টু যুক্ত করাতে শ্রুতিমধুর, বালিকাটি কোন দিকে যাচ্ছে, কলেজের দিকে যাচ্ছে। এখন এটা কেন এরকম হলো আমরা জানি, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব গো। ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো নাউন বসাতে চাই সেখানে অবশ্যই আমাকে প্রিপোজিশন বসাতে হবে, আর যদি সেটা হয় গতি বা দিকে তাহলে আমরা সেখানে বসাবো টু। পরের এক্সাম্পলে আসি, সেন্ড দ্য মেসেজ টু দ্য বয়, এখানে আমরা টু বাদ দিয়ে দিলাম, সেন্ড দ্য মেসেজ দ্য বয়, কী হলো, মেসেজটি সেন্ড করব কাকে, বালকের প্রতি। এইখানে আমি যদি প্রতি শব্দটা ইউজ না করি তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হয় না। তাহলে এই প্রত্যেকটা জিনিস আমাদের বাংলা বিভক্তিও যেরকম লাগবে মনে রাখতে হবে, এটা বাংলাতেও কাজে লাগবে এবং আমাদের ইংরেজিতেও কাজে লাগছে। তাহলে এই আমরা যদি বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই সেক্ষেত্রে এগুলি হবে আপনার জন্য আপনার নিজের পুঁজি। এই পুঁজির উপর ভর করে আপনি বিভিন্ন রিটেন পরীক্ষায় আপনি ভালো আনসার করতে পারবেন। আচ্ছা, আমরা আসি তৃতীয় নম্বরে, করণে তৃতীয়া। আমরা জানি তৃতীয়া বিভক্তি মানে হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। আমরা প্যাসিভ ভয়েসে কিন্তু এরকম বলি যে, আমরা যদি নর্মালি বলি যে আমি ভাত খাই, আমি ভাত খাই। এখন এটাকে যদি আমরা বলি, সবাই পারে এটা, আই ইট রাইস, এটার প্যাসিভ ভয়েস কী হবে বলেন, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে যে আমার দ্বারা ভাত খাওয়া হয়, এই যে দ্বারা দিয়া কর্তৃক এগুলি বোঝাতেই বসে বাই এবং উইথ। এবং যখন দেখব আমরা ব্যক্তি আসবে, এই প্রিপোজিশন বা দ্বারা দিয়ে কর্তৃক দ্বারা যদি ব্যক্তিকে বোঝানো হয় তখন আমরা বসাবো বাই। যেমন দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই দ্য পুলিশ, এখন পুলিশ নিশ্চয়ই ব্যক্তি, সেক্ষেত্রে এখানে বাই বসছে। ওকে, যদি বলতাম দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই দ্য রোড অ্যাক্সিডেন্ট, তাহলে কী হতো, আমরা এখানে বাই বসাতে পারতাম না, তখন আমাদের উইথ বসানো লাগতো। পরের এক্সাম্পলটা, এটা একটা বিসিএসের কোশ্চেন, এটা মোস্ট প্রবাবলি 35 কোশ্চেন আসছে, যে আই ফাইনালি কিল দ্য ফ্লাই উইথ আ রুলড নিউজ পেপার। এখন এখানে উইথ কেন বসলো, কারণ হচ্ছে আর রুলড নিউজ পেপার দিয়ে মানে একটি মোড়ানো পত্রিকা দিয়ে আপনি কি করছেন, মাছিটাকে মেরে ফেলছেন। তাহলে এখানে দ্বারা দিয়ে কর্তৃক বোঝাচ্ছে, কিন্তু পরবর্তীতে রয়েছে একটা বস্তুবাচক, দ্যাট মিনস পার্সন নেই, সুতরাং এখানে বসছে কি উইথ। পরে আসি আমরা নিমিত্তার্থের চতুর্থী। তাহলে আমরা কারক বিভক্তি নির্ণয় করার জন্য আমাদের এই বিভক্তি লাগবে। আমরা কোন কারক কোন বিভক্তি পরীক্ষা আসে সেখানেও লাগবে। আপনি যদি ইংরেজি পারেন তাহলে বাংলাতেও নিজে দক্ষ হয়ে যাবেন। দুটি ভাষা পাশাপাশি রেখে পড়াশোনা করলে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, এখানে আমরা জন্য ব্যবহার করেছি, জন্য বোঝাতে কী বসে বলেন তো, ফর বসে, ঠিক আছে। আই এম ওয়েটিং ফর ইউ, এখানে ফর কি বাদ দিলে কিন্তু হবে না, আই এম ওয়েটিং ইউ হবে না, কি বলতে হবে, আই এম ওয়েটিং ফর ইউ। ওকে, পরের এক্সাম্পলটা দেখি, হি ওয়াজ সরি ফর গেটিং অ্যাংরি উইথ মি। এখন সে কেন সরি ফিল করছে,
আমার সাথে রাগান্বিত হওয়ার জন্য, তাহলে এই যে জন্য বোঝাতেই ফর বসে। আমরা আসবো অপাদানে পঞ্চমী, হতে থেকে চেয়ে, খুবই গুরুত্বপূর্ণ, হতে থেকে চেয়ে, সেখানে আমরা ফ্রম বসাবো এবং দেন বসাবো। একটা এক্সাম্পল দেখি, দ্য অ্যাপল ফেল ফ্রম দ্য ট্রি। এখন এই ট্রি মানে গাছ হতে, ঠিক আছে, গাছ হতে কি পড়েছে, অ্যাপলটা পড়েছে। তাহলে এটা কি, হতে। আমরা জানি হতে থেকে চেয়ে। আমরা বলি বাংলায় অনেক সময় এই শব্দ আমরা শুনে থাকি যে ছাদ থেকে পানি পড়ে, ঠিক আছে, ছাদ থেকে পানি পড়ে হচ্ছে অপাদান। তো অপাদান হলেই আমাদের কি বসাতে হবে, ফ্রম অথবা দেন বসাতে হবে। দেন আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ব্যবহার করি যে চেয়ে, যেমন শি ইজ বেটার দেন আই অ্যাম অর আই, তাহলে সে আমার থেকে কি ভালো, যে থেকে বোঝাতে এখানে দেন ব্যবহার করা হচ্ছে। সম্বন্ধে র এর এটা হচ্ছে অধিকার অর্থে প্রকাশ পায়। আমরা যখন রিটেন পড়াশোনা করব বা রিটেন যেই ট্রান্সলেশন আমরা যখন করব তখন দেখব যে এটার ব্যবহার অনেক বেশি। যেমন কি একটা এক্সাম্পল লিখছে, দিস ইজ দ্য লেকচার অফ আলমগীর। এই লেকচারটা কার, আলমগীরের। এই রের র শেষে রয়েছে, সুতরাং এখানে অফ বসবে। আমরা অনেক সময় বলি আই এম এ স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি, আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যে র, এই র বোঝাতেই কিন্তু কি বসবে, অফ বসবে, ঠিক আছে। এরপর হচ্ছেন অধিকরণ কারক বা অধিকরণ, হ্যাঁ, এ অ তে। যেমন এখানে আমরা বলছি কি, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, আমি মিরপুরে বসবাস করি অথবা ঢাকায় বসবাস করি। দেয়ার ইজ আ লট অফ ফিশ ইন দ্য রিভার, কোথায়, নদীতে। এই যে এ অর্থে এখানে কিন্তু ইন বসানো হয়েছে। তার মানে আমরা বিভক্তি দেখে বা বিভক্তি একটা বাংলা বাক্যে বিভক্তি দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কোন প্রিপোজিশন বসাতে হবে, ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা আলোচনা করব যে প্রত্যেকটি প্রিপোজিশন কেন, কোথায় বসবে, কীভাবে বসবে, সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।